শীতের সময় নানা রকমের সবজি রান্না করে যারা খেতে পছন্দ করেন, একবার এই সবজি ওলকপি দিয়েই খুব অল্প তেল মশলায় বানাতে পারেন আজকের এই নিরামিষ পদটি। রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার, আপনারা দেখছেন মোমের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখানে আগে থেকেই ২ চামচ আদা বাটা জলে গুলে রেখেছিলাম। এবার এতে দিয়ে দিলাম ১.৫ চা চামচ জিরের গুঁড়ো আর ১ চা চামচ ধনের গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে ভালো করে গুলে নিলাম। এইভাবে ৫ মিনিট ভিজিয়ে রাখবো। এদিকে ২টো ওলকপি খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটা আলুকে প্রায় সমান সাইজ করে কেটে নিয়েছি। এখানে অল্প তেলে রান্নাটা করব বলে সবজিগুলোকে প্রথমে 75% পর্যন্ত সিদ্ধ করে নেব। ১ চামচ লবণ দিয়ে দিলাম। জল গরম হতে শুরু করলে এই পর্যায়ে দিয়ে দেব এই কেটে রাখা ওলকপি আর আলু। এবার মিডিয়াম আঁচে ঢাকা চাপা দিয়ে জাস্ট ২-৩ মিনিট সিদ্ধ করে নেব। ওলকপির একটা টুকরো চেক করে দেখে নিচ্ছি। এই দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আর এদিকে আলুর পিসটাও সিদ্ধ হয়ে গেছে। লবণ দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেবেন, তাহলে সবজির মধ্যে লবণ ঢুকবে। এবার জল থেকে এই সবজিগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল। ফোড়নে গোটা জিরে আর একটা শুকনো আস্ত লঙ্কা ভেজে নেব। ফোড়ন ভাজার পর এই ভেজানো মশলার পেস্টটা দিয়ে দিলাম। সেই সাথে কুচানো ২টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার জোর আঁচে ক্রমশ নেড়ে চেড়ে ভেজে নেব। এই মশলা ভাজার সময় সামান্য জল দিয়ে কষালেই ভালো। এই সময় মশলা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মশলা থেকে তেল আলাদা হতেই দিয়ে দিলাম সিদ্ধ করা সবজি। আগে থেকেই সিদ্ধ করা ছিল, তাই তেলে ভাজার কোনো প্রয়োজন হলো না। আর আমি এই রান্নায় টমেটো বাটা দিই না। যদি আপনারা টমেটো বাটা দিয়ে রান্নাটা করতে চান, তাহলে মশলা কষানোর সময় টমেটো বাটা দিয়ে ভেজে নেবেন। এবার দিয়ে দিলাম মটরশুঁটি 1/2 কাপ মতন। আরও ২-৩ মিনিট ভেজে নেব। এবার দিয়ে দিলাম গরম জল, মোটামুটি ১ গ্লাস মতন হবে। এখানে আপনারা প্রয়োজন বুঝে জল দেবেন। যদি ঝোল ঝোল রাখতে চান, তাহলে জলের পরিমাণটা বাড়াতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার ঢেকে মিডিয়াম আঁচে ৩-৪ মিনিট রান্না করে নিতে হবে। এই দেখুন সবজি যতটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল সেটাও সুসিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ ভাজা মশলা। কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম। ভাজা মশলার জন্য ১ চামচ করে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর একটা শুকনো আস্ত লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। ইচ্ছে হলে রান্নার শেষে ১ চিমটি চিনি আর ১ চামচ ঘি দিতে পারেন। তৈরি হয়ে গেল খুবই অল্প তেল মশলায় ওলকপির সুস্বাদু নিরামিষ রান্না। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।